আমরা দুধের গাভী নিয়ে গল্প করি, দুধের গাভী নিয়ে ভিডিও বানাই এবং কি মানুষকে বিজ্ঞাপন দেখাই এত 20 লিটার 30 লিটার 100 লিটার দুধ হয়। কিন্তু আসলে আমরা অনেকেই জানি না যে এখন পর্যন্ত সারা বিশ্বে নাম্বার 10-এর ভিতরে কোন গাভীগুলো রয়েছে, কোন জাতগুলো রয়েছে যেগুলো থেকে সর্বোচ্চ পরিমাণ দুধ দহন করা হয়েছে, সর্বোচ্চ পরিমাণ রেকর্ড রয়েছে। এই কথা বলার কারণ হচ্ছে যে অনেক গরুর জাত আছে যেগুলোকে ভালো যত্ন করলে, ভালো করে খাওয়ালেও সেটা 5 লিটারের উপরে দুধ হবে না। তো সেই সমস্ত জাত যদি আমরা লালন পালন করি কোনোদিনও লাভবান হতে পারবো না। তো আমাদের অবশ্যই ভালো গরুর জাত চিনতে হবে, ভালো গাভীর জাত চিনতে হবে, তবে না আমি খামার করে দুধের খামার করে লাভবান হতে পারবো। আজকে সে সম্পর্কে আমার আলোচনা এবং কি এখন পর্যন্ত সারা বিশ্বে নাম্বার 10 অর্থাৎ 10-এর ভিতরে কোন গাভীগুলোর জাত রয়েছে, আসুন আমরা সেগুলো জেনে নেই এবং কি কত লিটার করে দুধ দহন করা সম্ভব। যে যতই বলুক 100 লিটার 200 লিটার 300 লিটার, আসলে ভাই এত দুধ হয় না। এই যে যারা গাল গপ্পর খপ্পরে পরে গাভী লালন পালন করেন ইউটিউবের ভিডিও দেখে তারা কিন্তু একসময় লসের সম্মুখীন হন। তো আসুন আমি সত্যটা আজকে প্রকাশ করে দিই। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আর দেরি করব না, সামনের টপিক আপনারা শুনলেনই, আশা করি আপনারা ভিডিওটি জুড়েই থাকবেন। আমি কোন জাতের গাভী থেকে কত লিটার দুধ দহন করা সম্ভব ভালো খাওয়ালেও, তো সেটাই আজকে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমেই নাম্বার 10 রেড সিন্ধি। রেড সিন্ধি নিয়ে অনেকেই বলে থাকেন যে রেড সিন্ধি অনেক পরিমাণ দুধ দেয়। তো আসলে আমার ভিডিওতে রেড সিন্ধির সিরিয়াল পড়েছে নাম্বার 10। আমাদের দেশের আবহাওয়ায় উপযোগী দৈনিক 8 থেকে 12 লিটার পর্যন্ত দুধ দিতে পারে। তো অনেকেই বলতে পারে যে 20 লিটার পর্যন্ত দুধ দিতে পারে। তো এটা হচ্ছে একবার নিতান্ত ভুল ধারণা। এই গরু থেকে কতিপয় গাভী থেকে আপনি হয়তোবা 12 জায়গায় 15 লিটার দুধ পেতে পারেন, কিন্তু আপনাকে হিসাব করতে হবে সে 8 কেজি থেকে প্রতিদিন কিন্তু একটা গাভী এত পরিমাণ দুধ দিবে না। তো সেই হিসাবে আপনাকে গাভী ক্রয় করতে হবে, সেই হিসাবে কস্টিংটা হিসাব মিলাতে হবে। তো এই যে আমি 8 থেকে 12 এখানে 4 লিটারের একটি গ্যাপ রয়েছে। তো আমি এই প্রত্যেকটা গাভীর ক্ষেত্রেই এরকম গ্যাপ রয়েছে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এরপর নাম্বার 9 শাহিওয়াল। বর্তমানে বাংলাদেশের জন্য শাহিওয়াল গরু খুবই একটি সরাসরি বিষয়। শাহিওয়াল একটি ভালো জাতের গরু, রং কালার খুবই ভালো, গরমে টিকে থাকার ক্ষমতা ভালো। দৈনিক এই গাভী থেকে আপনি দুধ দহন করতে পারবেন 10 থেকে 20 লিটার। এখন আপনি বলতে পারেন যে এখানে 10 লিটার কেন আবার 20 লিটার কেন, এখানে মানুষ অনেকে বলবে 10-12 লিটার, কিন্তু এখানে 10 থেকে 20 লিটার অর্থাৎ একটা গাভী গরু তৈরি করতে অনেক সময় লাগে। আর গাভী গরু, সব গাভী গরু একইভাবে গড়ে ওঠে না। শাহিওয়াল জাত ঠিক আছে, কিন্তু একটি শাহিওয়ালের বাচ্চা যখন ছোট থাকে দেখা যাচ্ছে যে সেই শাহিওয়ালের বাচ্চাটা কত বাচ্চা অনেক হুষ্টপুষ্ট ভাবে বড় হয়, কত বাচ্চা মানুষ এ পরিমাণ দুধ দহন করে যে বাচ্চাটা সেরকম ভাবে দুধ পায় না, অর্থাৎ তার সেখান থেকে ঘাটতি রয়ে যায়। তো সে যখন আবার গাভী হবে, মা হবে, তার থেকে কিন্তু আপনি সে পরিমাণ দুধ দহন করতে পারবেন না। তো শুধু জাত দেখলেই হবে না, আসলে সেই বাচ্চাটাকে কিভাবে লালন পালন করা হচ্ছে বা কিভাবে তাকে পরিচর্যা করা হচ্ছে এবং ছোটবেলায় তিনি কিভাবে বড় হয়েছেন, এই সব বিষয়ের উপরেও কিন্তু খেয়াল রাখতে হবে, তবে না আপনি সঠিক হিসাবটা বের করতে পারবেন। তো শাহিওয়াল গরু একটা উচ্চ ভালো মানের গরু, সেই গরু থেকে আপনারা দৈনিক 10 থেকে 20 লিটার দুধ দহন করতে পারবেন। নাম্বার 8 লোকাল শঙ্কর জাত গরু। তো এটা হয়তো অনেকেরই বুঝে গেছেন যে আসলে লোকাল শঙ্কর জাত কোনগুলা। লোকাল শঙ্কর জাতগুলা হচ্ছে যে দেশীয় গাভীর সাথে বা অস্ট্রেলিয়ান গাভীর সাথে বা শাহিওয়াল গাভীর সাথে, সিন্ধি গাভীর সাথে যে অফিসের বীজ দেওয়া বা দেশীয় সার দিয়ে প্রজনন করানো, এটাই হচ্ছে লোকাল শঙ্কর জাত। তো লোকাল শঙ্কর জাত থেকে আপনারা দৈনিক 10 থেকে 20 লিটার অর্থাৎ ওই শাহিওয়ালের মতোই দুধ দহন করতে পারবেন, তবে এটি কম বেশি হতে পারে। এরপর নাম্বার 7 গার্সি। এই গার্সি গরু এটা দুধের জন্য অনেক ভালো একটি গরু। এর থেকে 12 থেকে 18 লিটার দুধ আপনারা দহন করতে পারবেন। তবে এই গার্সি গরুটা বাংলাদেশে অতটা প্রচলন নেই, অনেকে হয়তোবা নামটাই আপনারা প্রথম শুনলেন। তবে গার্সি নামে গরু আছে এবং কি এই গরু থেকে বর্তমানে আমার স্ক্রিনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন সেই গরুগুলোই কিন্তু গার্সি গরু। আর এগুলোই হচ্ছে গার্সির দুগ্ধ জাত গরু, অর্থাৎ যে মা গরু বা গাভী গরু যেটা আপনারা বলে থাকেন। তো এই গরু কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না, তবে আপনারা যদি চান যে এই গরু দিয়ে আপনারা খামার করবেন, এর প্রজনন ক্ষমতা বাড়াবেন, তবে আপনারা চাইলে করতে পারেন। এর থেকেও কিন্তু 12 থেকে 18 লিটার পর্যন্ত দুধ হয়, যা আমাদের দেশীয় গরু চাইতে অনেক বেশি। এরপর নাম্বার 6 জার্সি। জার্সি গরু এটা বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল। জার্সি গরু মাঝারি আকারের এই গাভীর দুধ ঘন ও ফ্যাট যুক্ত, দৈনিক 15 থেকে 25 লিটার
লিটার পর্যন্ত আপনারা দুধ পেতে পারেন। তো জার্সি গরু বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং হাটে বাজারে গেলে জার্সি গরু অনেক পাওয়া যায়। তো জার্সি গরু আপনারা চাইলে নিজেরা গাভী তৈরি করে নিতে পারেন বাচ্চা থেকে, আবার চাইলে হাট থেকে ভালো জাতের গাভী চিনেও ক্রয় করে খামার তৈরি করতে পারেন, আপনারা যেমন খুশি। জার্সি গরু থেকে দুধের পরিমাণটা অনেক ভালো পাওয়া যায় এবং কি এর দুধে ঘন এবং ফ্যাট যুক্ত। নাম্বার 5 নরমান্ডো। হ্যাঁ, নরমান্ডো গাভী নাম হয়তো আপনারা প্রথম শুনলেন ওই জার্সি গরুর মতোই, তবে হ্যাঁ নরমান্ডো নামে গাভী রয়েছে, গরুর জাত রয়েছে। এই নরমান্ডো গাভীর দুধের রেকর্ডও অনেক ভালো, যে দৈনিক 15 থেকে 22 লিটার পর্যন্ত দুধ আপনারা চাইলে দহন করতে পারবেন। তবে এটা নির্ভর করবে আপনার গাভীকে আপনি কি পরিমাণ যত্ন করছেন, কি পরিমাণ তাকে সেবা দিচ্ছেন এবং গাভী কিভাবে তৈরি করেছেন নিজের হাতে। তো ছোটবেলায় সে বাচ্চাটিকে আপনি কিভাবে বড় করেছেন, তার পুষ্টিহীনতায় কোনো ঘাটতি রয়েছে কিনা, তো এসব বিষয়ের উপর কিন্তু আমি সবসময় বলে থাকি যে একটা বাচ্চাকে যত পুষ্টিগুণ সম্পূর্ণভাবে বড় করবেন, তো সে বাচ্চাটি যখন বড় হয়ে আবার মা হবে তার থেকে কিন্তু আউটপুটটা আপনি তেমনই পাবেন। তো আশা করি ভিডিওর সারাংশটি আপনারা অবশ্যই বুঝে গেছেন যে দুধ কিভাবে বেশি করে দহন করতে পারবেন, তার কলা কৌশলগুলা। যে গাভী আমি সবসময় সাজেস্ট করি যে গাভী থেকে দুধ দহন করতে চাইলে সে গাভীকে আপনার নিজের হাতে তৈরি করে বানাতে হবে। হয়তো সময় লাগবে কিন্তু খামারটা হবে একবারে পরিপূর্ণ খামার, যে আপনার কোনো সময় খামারে ঘাটতি থাকবে না। তো এই গেল নরমান্ডো গাভীর। এরপর নাম্বার 4 আয়ারশায়ার। হ্যাঁ, আয়ারশায়ার গরু যদিও বাংলাদেশে অতটা পরিচিত না অন্যান্য গরুর মতো, কিন্তু আয়ারশায়ার অনেকেই আবার আয়ারশায়ার গরু চেনেন। এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে। সুষম মানের দুধের জন্য পরিচিত, দৈনিক এর থেকে 15 থেকে 20 লিটার পর্যন্ত দুধ দহন করতে পারবেন। তো আয়ারশায়ারের দুধের রেকর্ড অনেক ভালো, গাভীর কালার গুলো অনেক সুন্দর হয়ে থাকে। তো চাইলে আপনারা আয়ারশায়ার গরু দিয়েও খামার তৈরি করতে পারেন। নাম্বার 3 মন্ট বেলিউড। হ্যাঁ, এই নামটাও একটা আনকমন নাম। ওই গার্সি এবং নরমন্ডোর মতো এর নাম হচ্ছে মন্ট বেলিউড, এটাও কিন্তু একটা আনকমন নাম। তো অনেকেই আমার মনে হয় বাংলাদেশে শতকরা 70% লোকই হয়তো জানেন না, যারা হয়তোবা দুধের গরু নিয়ে গবেষণা করেন কোন গরুগুলোর দুধের রেকর্ড ভালো আছে, তারা হয়তোবা এটা জানতে পারেন, এবং কি যারা প্রাণী সম্পদে বা পশু নিয়ে গবেষণা করেন সরকারিভাবে, তারা হয়তো এই নামটা জানেন। তো অনেক গ্রামে যারা থাকেন বা নতুন করে খামার শুরু করবেন বিদেশ থেকে এসে, তারা হয়তোবা এই নামটা জানেন না। তবে মন্ট বেলিউড এই গাভীর জাত অত্যন্ত ভালো একটি জাত, এর থেকে আপনারা দৈনিক 18 থেকে 25 লিটার পর্যন্ত দুধ দহন করতে পারবেন। তো এটাও দিয়ে আপনারা খামার তৈরি করতে পারবেন। পর নাম্বার 2 ব্রাউন সুইস। এই ব্রাউন সুইস নাম অনেকের কাছে নতুন লাগতে পারে, কিন্তু এর দুধের রেকর্ড অনেক অনেক হাই। তো আমার ভিডিওতে জায়গা পেয়েছে নাম্বার 2 এ। তো ব্রাউন সুইস শান্ত স্বভাবের, দীর্ঘ সময় দুধ দিয়ে থাকে, দৈনিক 20 থেকে 30 লিটার পর্যন্ত দুধ আপনি দহন করতে পারবেন। চমৎকার একটি গাভীর জাত যেটা ব্রাউন সুইস, গরুটাও অনেক শান্ত স্বভাবের। চাইলে আপনারা এই জাত দিয়েও শুরু করতে পারেন। তো ব্রাউন সুইস বাংলাদেশে অ্যাভেলেবেল না, আপনারা এই গরুগুলো কালেক্ট করতে হবে এবং খুঁজতে হবে। বাংলাদেশে আছে, খুঁজতে হবে, ভালো খামারি থেকে ভালো করে দেখে শুনে গরুগুলো ক্রয় করতে হবে। সবচেয়ে ভালো হবে বাচ্চা গরু কিনে সে বাচ্চাগুলোকে আপনি নিজে হাতে গাভী তৈরি করে নিলেন। বন্ধুরা, এরপর ভিডিও একেবারে লাস্ট মোমেন্টে এসে গেছি। তো আপনাদের কাঙ্ক্ষিত যে নাম্বার 1 আসলে কোনটা রয়েছে, তো আমার এই ভিডিওতে নাম্বার 1 এ জায়গা পেয়েছে হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভী। হ্যাঁ, দুধের জন্য এ পর্যন্ত বাংলাদেশে সর্বোচ্চ পারফরমেন্স করা গরুগুলো হচ্ছে, তার মধ্যে হলস্টিয়ান ফ্রিজিয়ান হচ্ছে অন্যতম। সহজেই পাওয়া যায়, যে কোনো ধরনের ঘাস খায় এবং কি শান্ত স্বভাবেরই বেশি হয়ে থাকে, অত চোটালো হয়ে থাকে না। এবং কালার তো আপনারা সবাই জানেন যে অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ানের যে কালার, সাদার ভিতর কালো, কালোর ভিতর সাদা, ডোরা কাটা, মানে অরিজিনাল গাভীর যে কালার। আর তাকে দেখতে তাদের যে পিছন সাইডটা বেশ উঁচু হয়ে থাকে এবং কি অনেক পিছন সাইডে অনেক গাভীর গোল হয়ে থাকে, তবে তাদের পিছন সাইডটা উঁচুই বেশি হয়ে থাকে। আর কুচ নেই বললেই চলে। আর চোখ সাদা হয় এবং কি চোখ কালো হয়ে থাকে। তো এই গরুটার সঙ্গে বাংলাদেশের মোস্ট অফ দ্য ক্যাটল ফার্মিং যারা আছেন তাদের সাথে একবারে ওতপ্রোতভাবে জড়িত। তো এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তো চাইলে আপনারা এই গরু দিয়ে খামার শুরু করতে পারেন। এটা অল্প পুঁজি লাগে, একটা কমন একটি গরু, যে কোনো জায়গায় পাওয়া যায়, যে কোনো হাট বাজারে বা বাড়িতে বা যে কোনো জায়গায় পাওয়া যায়। তো এই গরু থেকে
পারফরমেন্স করা একটি গরু দুধের জন্য। তো দিনে অনেকেই অনেক কথা বলবে যে 50 লিটার বা 60 লিটার, কিন্তু আমি বলবো যে এই গরু থেকে এখন পর্যন্ত যে রেকর্ডগুলো রয়েছে সেটা গড়ে 30 থেকে 40 লিটার পর্যন্ত দুধ আপনারা দহন করতে পারবেন। তো এই 30 থেকে 40 লিটার দুধ সব হলস্টাইন ফ্রিজিয়ান হলেই কিন্তু হবে না, গরুকে তৈরি করতে হবে, গরুকে নিজের হাতে বানাতে হবে। ওই যে একটা কথায় ভিডিওর প্রথমে আপনাদেরকে আমি বলেছি যে গরু বাচ্চা কিভাবে বড় হলো, তার বড় হওয়ার সময় পুষ্টিহীনতায় ভুগছে কিনা, বা কোন বীজ দিয়েছে, কোন বীজের গরু, আর সে গরু বাচ্চা যখন বড় হয়েছে দুধ ঠিক মতো পাচ্ছে কিনা, বা একটু বড় হলেই তাকে আবার বীজ দেওয়া হয়েছে কিনা, নির্দিষ্ট সময়ের পর বা নির্দিষ্ট বয়স হওয়ার পর সেটাকে বীজ দেওয়া হয়েছে কিনা, এই সব পারিপার্শ্বিক বিষয়ের উপরে কিন্তু একটা দুধের পরিমাণটা ডিপেন্ড করে। অনেকেই 1-1.5 বছরের মাথায় বাচ্চাকে হিট দিয়ে থাকেন। তো হিট দেওয়ার পরে দেখা যাচ্ছে প্রথম বাচ্চা প্রসবের পরেই সে অনেক নাজেহাল বা অনেক লাজুক হয়ে পড়ে। তো সেই গাভী থেকে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ দুধ আহরণ করতে পারবেন না। তো সবকিছুই আমি যেটা দেখলাম যে আমাদের নিজেদের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। শুধু আমরা গরুর জাত, গরুর কালার, গরুর উচ্চতা, গরুর বডি কত বড়, এই সবের উপর খেয়াল না রেখে আপনার খেয়াল রাখতে হবে যে আসলে গরুটিকে পরিপূর্ণ বয়সে বীজ দেওয়া হচ্ছে কিনা, এবং গরুটি পুষ্টিহীনতায় ভুগছে কিনা, আর কোনো রোগবালাই ভুগছে কিনা। তো আশা করি আপনারা এই টপ 10-এ থাকা 10টি গাভীর জাত, যেটা বাংলাদেশের ভিতরে এভেলেবল পাওয়া যায় সে সমস্ত গাভীও রয়েছে, এবং কি আনকমন কিছু গাভীর নামও কিন্তু রয়েছে। তো আমার স্ক্রিনে সবই আপনাদেরকে দেখালাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।